ফজরের নামাজে আযান হয়, ফজরের নামাজের সময় যখন নাফরমান বান্দা বিছানার মধ্যে শুয়ে ঘুমায়, মসজিদে যায় না, একদল ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, মালিক, আপনার ভাইয়ের বান্দা মুয়াজ্জিন মসজিদে ফজরের আযান দিয়েছে, কিন্তু আপনার নাফরমান বান্দা ঘরের বিছানায় আরামে ঘুমায়, ফজরের নামাজের সময় মসজিদে যায় নাই। আপনি হুকুম করেন আপনার এই বান্দার একটা নিয়ামতকে আমরা কেটে দেই, একটা হাত আমরা অচল করে দেই, একটা পা আমরা অচল করে দেই, তার চক্ষু দুটা বন্ধ করে দেই, ঘুমের মধ্যে থেকে তার অক্সিজেন বন্ধ করে দেই। মালিক ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোমরা জানো না আমি আমার বান্দাকে এত মায়া করে বানাইলাম, আমার এই বান্দার হাত অপদার্থ হয়ে যাবে, পা অচল হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, আমি আল্লাহ বড় মায়া লাগে রে ফেরেশতারা। আমার এই বান্দা ফজরের নামাজে যায় নাই, অপেক্ষা করে একটু পরে জোহরের নামাজে যাবে। এমনিভাবে যখন জোহরের নামাজের সময় মসজিদে হাজিরার মধ্যে মুসলমান ইমানদারকে পাওয়া যায় না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আপনার এই নাফরমান বান্দা জোহরের নামাজে মসজিদে আসে নাই, আপনি হুকুম করেন আমরা তার নিয়ামতকে কেটে দেই। যেই ময়দানে কৃষিকাজ করে মসজিদে যায় না, এই অবস্থার মধ্যে আমরা স্ট্রোক করে ফেলে দেই। যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া নাফরমানি করে গুনার কাজ করে মসজিদে জোহরের নামাজে যায় না, ওই জমিন সাক্ষী থাকবে, নাফরমানি অবস্থায় তার মওত করে দেয়, আমরা নিয়ামতগুলো কেটে দেয়। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দাকে আমি অত্যন্ত মায়া করে বানাইলাম, কোন পায়া কোন বইলা আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু নাজিল করলাম, কিন্তু আমার এই বান্দাদেরকে আমি কোন পায়া কোন বইলা বানাই নাই। আমার এই বান্দাদেরকে বানাইলাম খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে বানাইলাম। আমার এই বান্দারা জাহান্নামে জ্বলবে, দুনিয়াতে নাফরমানি করবে, অপদার্থ করবে, কপাল পুড়ে যাবে, এটা আমি আল্লাহ চাই না। ফজরে যাই নাই তো অপেক্ষা করে জোহরের নামাজে যাবে, জোহরের নামাজে যাই না অপেক্ষা করে একটু পরে আসরের নামাজে যাবে। ফেরেশতারা আবার যখন মসজিদে হাজিরায় দেখে মুসলমান আসরের নামাজও যাই নাই, আবার আল্লাহর কাছে কান্না করে বলো, দয়ার মালিক, আপনার এই নাফরমান বান্দা আসরের নামাজও মসজিদে আসে নাই, আল্লাহ আপনি হুকুম করেন আপনার এই নাফরমান বান্দার নিয়ামত আমরা কেটে দেয়, তার বিছানায় ফালায় রাখি, 6 মাস বিছানায় ফালায় রাখি, 1 বছর বিছানায় ফালায় রাখি, আপনি এত নিয়ামত দেওয়ার পর আপনার এই বান্দা নাফরমানি করেছে, মালিক আমরা সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোমরা জানো না আমি আমার বান্দাদেরকে এত মায়া করে বানাইলাম, এত মহব্বত করে বানাইলাম, অপেক্ষা কর, মাগরিবে যাই রে, একটু পরে এশারের নামাজে যাবে। এমনিভাবে যখন ফজর চলে গেল, জোহরের নামাজ চলে গেল, আসরের নামাজ চলে যায়, মাগরিব চলে যায়, এশারের নামাজ চলে যায়, এক ওয়াক্ত নামাজের মধ্যে কপাল পুরা মুসলমানকে মসজিদে পাওয়া যায় না। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার এই নাফরমান বান্দা সারা দিনের মধ্যে এক ওয়াক্ত নামাজে মসজিদে আসে নাই, আল্লাহ আপনি হুকুম করেন আমরা এই বান্দা নাফরমান বান্দা জমিনে পদার্পণ করবে, নাফরমান বান্দা জমিনে হাঁটা চলা করবে, কোনো কুকুর পর্যন্ত নাফরমানকে দেখতে চায় না, কোনো শূকর পর্যন্ত নাফরমানকে দেখতে চায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সরকার দু আলম নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কেউ যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে একবার আলহামদুলিল্লাহ বলে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা হরফের বদলায় কমপক্ষে 10টি করে নেকি তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আপনার উম্মতের দলেরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একবার আলহামদুলিল্লাহ বলে,
মুসলমানের কণ্ঠে উচ্চ আওয়াজে আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ একবার যদি আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ খুশি হইয়া তার আমল নামায় প্রত্যেকটা হরফের বদলায় কমপক্ষে 10টি করে নেকি আমল নামায় দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর আর বলেন, ও দুনিয়ার উম্মতরা, তোমরা যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এই তাসবিহাতগুলো কেউ ওযু অবস্থায় যদি পড়ে, ওযু ছাড়াও যদি কেউ পড়ে, তাও কমপক্ষে 10টি করে নেক আমল নামায় আল্লাহ দান করে দেয়। আর যদি কেউ ওযু সহিত তেলাওয়াত করে, ওযু সহিত যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা হরফের বদলায় কমপক্ষে 30টা করে নেকি আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা এই এশারের জামাতের মধ্যে অনেকেই নামাজ পড়েছেন, এশারের নামাজ শেষ করে এই যে দিনে একটা পরিবেশে, সুন্দর পরিবেশে, পবিত্র অবস্থায় বেহেশতের একটি বাগানের মধ্যে আল্লাহ তাআলা বসার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ তাআলার অত্যন্ত বড় নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার নেয়ামত যদি কোনো বান্দারা পায়, ওই নেয়ামতের শুকর আদায় করার জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর হাবিবে কিবরিয়া নবীকে ডাক দেয়া বলে, ও নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতরা কেউ যদি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে, নিয়ামতের শুকর আদায় কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ খুশি হইয়া তার নিয়ামতকে আরো বাড়াইয়া দেই। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার নিয়ামত পাওয়ার পর কেউ যদি শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ খুশি হইয়া তার নিয়ামতকে আরো বাড়াইয়া দেই। আর যদি কেউ নিয়ামতের নাশুকরিয়া করে, নাফরমানি করে, ওয়ালা ইন কাফারতুম, তাহলে তার নিয়ামতগুলোকে কেটে দেয়, নিয়ামতকে ছিনায় নেই। বরং সে এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা বলে, ইন্না আযাবি লাশাদীদ, বরঞ্চ ওই নাফরমানের জন্য কঠিন শাস্তি, কঠিন আযাব, ভয়ঙ্কর আযাব, কবরের আযাব, মারাত্মক আযাব, ভয়ঙ্কর আযাব। ওই আযাব সহ্য করতে পারবে না কোনো মুসলমান। এজন্য আল্লাহ তাআলা যখন বান্দার নিয়ামত পাইব, আমরা প্রতিটা নিয়ামতের সময় শুকর আদায় করব। কার? চিৎকার মেরে বলুন, কার শুকর আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার নিয়ামতকে আরো বাড়াইয়া দেয়। একটা ঘটনা উল্লেখ করে বলেন, জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর দিদারের জন্য, সাক্ষাতের জন্য রওনা করলেন। পথের মধ্যে এক যুবক পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও মূসা পয়গম্বর, কোথায় রওনা হয়েছো, কোথায় যাইতেছো? পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে, ও যুবক, আমি আমার রবের দিদার লাভের জন্য তুর পাহাড়ে যাই। যুবক পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি যে তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, মুলাকাতের জন্য যান, আপনি আমার পক্ষ থেকে রবের কাছে একটা দরখাস্ত পেশ করেন, আমার পক্ষ থেকে রবের কাছে একটা ফরিয়াদ জানাই দিয়েন। ও যুবক, তোমার কি চাহিদা, কি ফরিয়াদ বলো। পয়গম্বর মূসা যুবককে ডাক দিয়ে বলার পর যুবক জানায় দেয়, পয়গম্বর, আপনি যখন তুর পাহাড়ে আল্লাহ দিদারের জন্য, মুলাকাতের জন্য যাবেন, ওইখানে যাওয়ার পর সর্বপ্রথম আমার দরখাস্ত হলো, আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে যেই নিয়ামত দিয়েছেন, এত এত নিয়ামত এই মালিক আমাকে দিয়েছেন, ওই নিয়ামতের শুকর আমি এই নিয়ামত হিসাব রাখতে পারি না। এত এত ধন সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, এত নাজ নিয়ামত, এত অর্থ সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ যেন আমার নিয়ামতকে আরো কমাইয়া দেয়, আল্লাহর কাছে বলবেন। মূসা নবী বলে, ঠিক আছে যুবক, আমি আল্লাহর কাছে গিয়া তোমার পক্ষে এই দরখাস্তটা পেশ করব।
যে যুবকের নিয়ামত যেন আল্লাহ তাআলা আরো কমাইয়া দেয়। পয়গম্বরে মুসা একটু সামনে আগাইতেছেন, আরেকজন যুবক পয়গম্বরে মুসাকে ডাক দিয়ে বলে, পয়গম্বর কোথায় রওনা হয়েছেন, কোথায় যান? বলে, তুর পাহাড়ে আল্লাহর মুলাকাতের জন্য, দিদারের জন্য যাই। যুবক পয়গম্বর মুসাকে ডাক দেয়, বলে, মুসা নবী, আমার আল্লাহর কাছে আমার পক্ষ থেকে একটা ফরিয়াদ, আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাকে নিয়ামত বাড়াইয়া দেয়। সমুদ্রের পারে, নদীর পারে একটা তাঁবুর ঘরের মধ্যে আমি থাকি, আল্লাহ আমাকে কোনো ধন সম্পদ দেয় নাই, কোনো নাজ নিয়ামত দেয় নাই, আল্লাহ যেন আমাকে নিয়ামত আরো বাড়াইয়া দেয়। আমার পক্ষ থেকে আল্লাহর কাছে দরখাস্ত করিয়েন, ফরিয়াদ করিয়েন। মুসা নবী ডাক দেয়া বলে, ঠিক আছে যুবক, আমি আল্লাহর কাছে গিয়ে পর প্রকাশ করবো, তোমার দাওয়াত পৌঁছাইব। মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আসমানের মালিকের সাথে যখন মুলাকাত হবে, সর্বপ্রথম যে যুবকের দরখাস্ত ছিল তার নিয়ামত কমাই দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আপনার এক উম্মত, আপনার এক বান্দা, এই যে বান্দা যুবক প্রকাশ করলো, তার নিয়ামত যেন আরো কমাইয়া দেন। অনেক নিয়ামত, সে হিসাব রাখতে পারে না, এত নিয়ামত তাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলে, যুবক, যখন তুমি ফেরত পথে যাবা, যাওয়ার পথে ওই যুবককে বলবা, ওই যুবক যেন আমার নিয়ামতের নাফরমানি করে, না শুকরিয়া করে। আমার নিয়ামতের যখন বান্দা নাফরমানি করবে, না শুকরিয়া করবে, আমি তার নিয়ামত কর্তন করে দিব, খাটো করে দিব, নিয়ামত ছিনাই নিব। বলে, আরেক যুবক দরখাস্ত করেছে তার নিয়ামত যেন বাড়াইয়া দেন। এই যুবক নদীর পারে তাঁবু টানাইয়া, একটা পানির পারে, নদীর পারে তাঁবু টানাইয়া থাকে, অসহায় দরিদ্র অবস্থায় আছে, কোনো অর্থ সম্পদ তার নাই। ওই যুবককে বলছে তার নিয়ামতকে আরো বাড়াইয়া দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দেয়া বলে, মুসা, তুমি যখন যাইবা, যে যুবক দরখাস্ত করছে তার নিয়ামত বাড়াই দেওয়ার জন্য, ওই যুবককে ডাক দিয়া বলবা, যুবককে যতটুকু নিয়ামত আমি আল্লাহ দিয়েছি তার যেন সে নিয়ামতের শুকর আদায় করে। নিয়ামতের যদি শুকর আদায় করে তো আমি আল্লাহ ওই যুবকের নিয়ামতকে বাড়াইয়া দিব। পয়গম্বর মুসা আল্লাহর দিদার লাভ করে মুলাকাতের পরে যখন ফেরত পথে আসতেছিলেন, এ অবস্থায় প্রথম যেই যুবকের সাথে দেখা হয়েছিল, ওই যুবক পয়গম্বর মুসাকে পথের মধ্যে আটকায় ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি যে দরখাস্ত করেছিলাম আমার নিয়ামত, আমার হিসাবটুকু আল্লাহর কাছে কমাই দেওয়ার জন্য বলছিলেন কিনা? যুবক পয়গম্বর মুসা যুবককে ডাক দিয়া বলে, আমি আল্লাহর কাছে বলছিলাম তোমার নিয়ামতকে যেন আল্লাহ তাআলা কমাই দেয়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তোমাকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছে এই নিয়ামতের শুকর আদায় না করার জন্য তুমি যুবক যদি আল্লাহর নাফরমানি করো, নিয়ামতের শুকর আদায় না করো, অটোমেটিক আল্লাহ তোমার নিয়ামতকে কমাই দিবে। যুবক চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, মালিক, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনি আমাকে যে নিয়ামতগুলো দিয়েছেন, আমি মানুষ হয়ে কোন নিয়ামতের আপনার না শুকরিয়া করবো, নাফরমানি করবো? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ওই বান্দা কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? যুবক চোখের পানি পালাইয়া আল্লাহ মালিককে ডাক দিয়ে বলে, মালিক, আপনি আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি যুবক আপনার নিয়ামতের নাফরমানি করতে পারি না। এবার মুসা ডাক দিয়ে বলে, যদি নিয়ামতের নাফরমানি করতে না পারো তো আল্লাহ তোমার নিয়ামতকে কমাইবেন, আর বাড়াইতেই থাকবে, বাড়াইতেই থাকবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে যুবকের সাথে সাক্ষাৎ, যুবক পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, মুসা নবী, আমার খবর আল্লাহর কাছে বলছেননি, মনে আসেনি আমার কথা? পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, যুবক, আল্লাহর কাছে পেশ করেছিলাম তোমার নিয়ামতকে যেন আল্লাহ বাড়াই দেয়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যতটুকু নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে এই নিয়ামতের বেশি করে কদর করার জন্য, মূল্যায়ন করার জন্য, শুকর আদায় করার জন্য। বান্দার কোনো আল্লাহর কোনো বান্দারা যদি নিয়ামতের শুকর আদায় করে তো আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়াইয়া দেয়। যুবক এবার মুসা নবীর সাথে রাগান্বিত কয়া কয়, সর্বনাশ, আল্লাহ আমাকে কি দিছে যেই নিয়ামতের আমি শুকর আদায় করবো? একটা নদীর পার তাঁবুর ঘর বানাই আমি যুবক থাকি, আর এইটার জন্য আল্লাহর কাছে শুকর আদায় করব? বুঝে থাকলে বলেন, এই দৃশ্য আল্লাহ দেখেন কি দেখে না? আল্লাহ তাআলা দেখতেছেন। আমার যুবক
পয়গম্বরে জলিলুল কদর পয়গম্বরে মুসা নবীর কাছে তারা নাফরমানি করতেছে, শুকর নিয়ামতের নাফশুকরিয়া করতেছে। না শুকরিয়া করতে দেরি, কিছুক্ষণ পরে ঝড় তুফান আইসা তার নদীর পারে তাঁবুর ঘরটাও উড়াই নিয়ে গেছে, সাথে সাথে প্রমাণ। এই জন্য এই পয়গম্বরের মুসা নবীর এই হাদিস ঘটনার থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা নিয়ামত যত বেশি কদর করবে, মূল্যায়ন করবে, শুকর আদায় করবে, তো আল্লাহ খুশি হয়ে তার নিয়ামতকে বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে চমৎকার একটি পরিবেশ, এই পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে বসাইয়া এমন একটা কিতাবের আয়াত তেলাওয়াত করেছি, আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে বিশুদ্ধ আর কোনো কিতাব নাই। কুরআনুল কারীম এর চাইতে আর কোনো বড় বিশুদ্ধ শ্রেষ্ঠ কিতাব আছে? সবচাইতে কুরআনুল কারীম এত বিশুদ্ধ কিতাব, এত শ্রেষ্ঠ কিতাব, আল্লাহর কালাম। কেউ যদি এটাকে চুমা দেয়, অজু অবস্থায় স্পর্শ করে, মহব্বত করে, ভালোবাসে, চুমা দেয়, সওয়াব আর সওয়াব। বলে কেমন সওয়াব? একটা গাছের খণ্ডকে যদি কাঠের রেহাল বানানো হয়, একটা গাছের টুকরা দিয়ে রেহাল বানানোর পর কাঠের রেহালের উপরে কেউ যদি কোরআন শরীফ রাখে, আর ওই কোরআন শরীফের রেহালের সাথে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো সময় পা লেগে যায়, দেখবেন এই কাঠের রেহালটাকে পর্যন্ত মানুষ চুমা দেয়, বুকে নেয়, নেয় কি নেয় না? কেন কেন কেন? বলে এই কাঠের রেহালের সাথে, এই কাঠের টুকরার সাথে আল্লাহর কালামের একটা স্পর্শ সম্পর্ক ছিল। যেমনি ভাবে দর্জির দোকানের কাপড়ের টুকরার সাথে যদি একটি কোরআনুল কারীমের গিলাফ বানানো হয়, কোরআনুল কারীমের কাবার বানানো হয় যে কাপড় দিয়া, এই কাপড়টা যদি অজান্তে কোনো সময় পায়ের মধ্যে লেগে যায়, এই কাপড়ের টুকরাটা কোনো সময় হাত থেকে যদি পড়ে যায়, এই কাপড়ের টুকরা কোরআনুল কারীমের গিলাফটাকে দেখবেন মানুষ চুমা দেয়, বুকে নেয়। কেন? বলে এটা আল্লাহর কালামের সাথে লেগেছিল। আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে কাপড়ের টুকরা দাম হয়ে যায়, আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে কাঠের টুকরা দাম হয়ে যায়। বরঞ্চ আল্লাহর কোরআনের সাথে যেই মানুষটা সম্পর্ক লেগে থাকে, ওই মানুষটাও আল্লাহর জমিনে দামি হয়ে যায়, ওই মানুষটাও আল্লাহর জমিনে দামি হয়ে যায়। বলে কেমন দামি হয়? আমরা তো আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছেন, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত যেই পরিমাণ নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, সামান্য একটা বাতাস আমরা প্রতিনিয়ত এটা গ্রহণ করতেছি। কি বলেন? একটা বাতাস, এই বাতাসের 1 ঘন্টার জন্য যদি কেউ অক্সিজেন বন্ধ থাকে, কোনো হসপিটালের বেড থেকে যদি কেউ অক্সিজেন 1 ঘন্টার জন্য নেয়, তার 1000 টাকার উপরে বিল চলে আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে 20 বছর, 50 বছর, 70 বছরের জিন্দেগি দিয়েছেন, জন্মের পর থেকে নিয়ে আজকে পর্যন্ত, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষ অক্সিজেন প্রতিনিয়ত টানতেছে। অক্সিজেনের বিল আজকে পর্যন্ত আমরা কোনো হসপিটালের বেডে দেই নাই, অক্সিজেনের বিল আজকে পর্যন্ত আমরা কোনো ব্যাংকের অ্যাকাউন্টে দেই নাই। আর আল্লাহ তাআলার এই অক্সিজেনের বিল যদি যেইভাবে মানুষ অসুস্থ হওয়ার পরে হসপিটালে গেলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা অক্সিজেনের বিল যেই পরিমাণ ব্যাংকে জমা দিতে হয়, অক্সিজেনের বিল যেই পরিমাণ হসপিটালের অ্যাকাউন্টে জমা দিতে হয়, এই পরিমাণ বিল যদি মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অক্সিজেনের বিল দেওয়া লাগতো, একটা মানুষ তামাম জিন্দেগির কামাই অক্সিজেনের বিল দিয়ে শেষ করতে পারতো না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে ডাক দেয়া বলে, ও নবী, ও নবী, আমার আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতরা যখন মসজিদে 5 ওয়াক্ত আজান হয়, আজানের সাথে সাথে যেন নামাজে দৌড়ায়া যায়। ফজরের নামাজের আজান হয়, মুসল্লি যেন, মহল্লার লোকেরা যেন, প্রত্যেকটা বালিগ পুরুষ যেন মসজিদে জামাতের জন্য দৌড়ায়া যায়। জোহরের নামাজে আজান মুয়াজ্জিন দেয়, প্রত্যেকটা মুসল্লি যেন জোহরের নামাজের মধ্যে জামাতে হাজির হয়ে যায়। আসরের আজান হয়, প্রতিটা মানুষ যেন আসরের নামাজের সময় মসজিদে হাজির হয়। মাগরিবের আজান হয়, এশারের নামাজে আজান হয়, প্রতিটা মসজিদে ওয়াক্ত মতন আজান হয়। আমার আল্লাহর গোলাম নবীর উম্মতের দলেরা প্রত্যেকটা মানুষ যেন মসজিদে জামাতে নামাজ আদায় করে। কিন্তু যখন দেখা যায় ফজরের নামাজে আজান হয়,
ফজরের নামাজের সময় যখন নাফরমান বান্দা বিছানার মধ্যে শুয়ে ঘুমায়, মসজিদে যায় না, একদল ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, মালিক, আপনার ভাইয়ের বান্দা মুয়াজ্জিন মসজিদে ফজরের আযান দিয়েছে, কিন্তু আপনার নাফরমান বান্দা ঘরের বিছানায় আরামে ঘুমায়, ফজরের নামাজের সময় মসজিদে যায় নাই। আপনি হুকুম করেন আপনার এই বান্দার একটা নিয়ামতকে আমরা কেটে দেই, একটা হাত আমরা অচল করে দেই, একটা পা আমরা অচল করে দেই, তার চক্ষু দুটা বন্ধ করে দেই, ঘুমের মধ্যে থেকে তার অক্সিজেন বন্ধ করে দেই। মালিক ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোমরা জানো না আমি আমার বান্দাকে এত মায়া করে বানাইলাম, আমার এই বান্দার হাত অপদার্থ হয়ে যাবে, পা অচল হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, আমি আল্লাহ বড় মায়া লাগে রে ফেরেশতারা। আমার এই বান্দা ফজরের নামাজে যায় নাই, অপেক্ষা করে একটু পরে জোহরের নামাজে যাবে। এমনিভাবে যখন জোহরের নামাজের সময় মসজিদে হাজিরার মধ্যে মুসলমান ইমানদারকে পাওয়া যায় না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আপনার এই নাফরমান বান্দা জোহরের নামাজে মসজিদে আসে নাই, আপনি হুকুম করেন আমরা তার নিয়ামতকে কেটে দেই। যেই ময়দানে কৃষিকাজ করে মসজিদে যায় না, এই অবস্থার মধ্যে আমরা স্ট্রোক করে ফেলে দেই। যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া নাফরমানি করে গুনার কাজ করে মসজিদে জোহরের নামাজে যায় না, ওই জমিন সাক্ষী থাকবে, নাফরমানি অবস্থায় তার মওত করে দেয়, আমরা নিয়ামতগুলো কেটে দেয়। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দাকে আমি অত্যন্ত মায়া করে বানাইলাম, কোন পায়া কোন বইলা আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু নাজিল করলাম, কিন্তু আমার এই বান্দাদেরকে আমি কোন পায়া কোন বইলা বানাই নাই। আমার এই বান্দাদেরকে বানাইলাম খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে বানাইলাম। আমার এই বান্দারা জাহান্নামে জ্বলবে, দুনিয়াতে নাফরমানি করবে, অপদার্থ করবে, কপাল পুড়ে যাবে, এটা আমি আল্লাহ চাই না। ফজরে যাই নাই তো অপেক্ষা করে জোহরের নামাজে যাবে, জোহরের নামাজে যাই না অপেক্ষা করে একটু পরে আসরের নামাজে যাবে। ফেরেশতারা আবার যখন মসজিদে হাজিরায় দেখে মুসলমান আসরের নামাজও যাই নাই, আবার আল্লাহর কাছে কান্না করে বলো, দয়ার মালিক, আপনার এই নাফরমান বান্দা আসরের নামাজও মসজিদে আসে নাই, আল্লাহ আপনি হুকুম করেন আপনার এই নাফরমান বান্দার নিয়ামত আমরা কেটে দেয়, তার বিছানায় ফালায় রাখি, 6 মাস বিছানায় ফালায় রাখি, 1 বছর বিছানায় ফালায় রাখি, আপনি এত নিয়ামত দেওয়ার পর আপনার এই বান্দা নাফরমানি করেছে, মালিক আমরা সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোমরা জানো না আমি আমার বান্দাদেরকে এত মায়া করে বানাইলাম, এত মহব্বত করে বানাইলাম, অপেক্ষা কর, মাগরিবে যাই রে, একটু পরে এশারের নামাজে যাবে। এমনিভাবে যখন ফজর চলে গেল, জোহরের নামাজ চলে গেল, আসরের নামাজ চলে যায়, মাগরিব চলে যায়, এশারের নামাজ চলে যায়, এক ওয়াক্ত নামাজের মধ্যে কপাল পুরা মুসলমানকে মসজিদে পাওয়া যায় না। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার এই নাফরমান বান্দা সারা দিনের মধ্যে এক ওয়াক্ত নামাজে মসজিদে আসে নাই, আল্লাহ আপনি হুকুম করেন আমরা এই বান্দা নাফরমান বান্দা জমিনে পদার্পণ করবে, নাফরমান বান্দা জমিনে হাঁটা চলা করবে, কোনো কুকুর পর্যন্ত নাফরমানকে দেখতে চায় না, কোনো শূকর পর্যন্ত নাফরমানকে দেখতে চায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার, আপনার মায়ের বান্দাদেরকে বলে দেন আমি এমন কিছু মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম বানায় রাখলাম, যেই জাহান্নামের মধ্যে কারা প্রবেশ করবে নবী আপনি শুনে নেন। এমন কিছু মানুষ এবং জিন জাতি বানাইলাম যাদেরকে জাহান্নামে পোড়াবো, তাদের 2টা কান আছে কিন্তু কান থাকার পরেও তারা শুনে না, 2টা চক্ষু দান করলাম, যে চক্ষু থাকার পরেও তারা মসজিদ চিনে না, কোরআন হাদিস মানে না,
তাদের কলব আছে, অন্তর আছে, দিল থাকার পরেও তারা বুঝে না। এই ধরনের জাহেলদের জন্য আমি কিছু জাহান্নাম বানায় রাখলাম। নবীজি ডাক দিয়ে বলে, মালিক তারা কারা? বলে তাদের চক্ষু থাকার পরও দেখে না, কান থাকার পরও শোনে না, কলব থাকার পরও তারা বুঝে না। এই ধরনের নাফরমান দুনিয়া শুধু হায়াওয়ান না, তারা হলো চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ জানোয়ার। বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। তারা শুধু চতুষ্পদ জানোয়ার না, তার চাইতেও খারাপ। চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ কারা? যারা মসজিদে 5 ওয়াক্ত আজান হয় তো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও 1 ওয়াক্ত মসজিদে যায় না। এমন মুসলমান আপনাদের এই মহল্লায় মনে হয় নাই? আছে? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন বিচারের দিনে আমলনামাগুলো দিবে, যেই দিন আমলনামাগুলো ফয়সালা হয়ে যাবে, 2টি দল থাকবে। একটি দল থাকবে জান্নাতি আর একটা দল থাকবে জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল থাকবে জান্নাতি আর একটা দল থাকবে জাহান্নামী। জান্নাতি যারা তাদের আমলনামাগুলো ডান হাতে পাবে, আর যারা জাহান্নামী তাদের আমলনামাগুলো বাম হাতে পাবে। বাম হাতে কিভাবে পাবে? তাদের বুকটা ছিদ্র করে, বুকটা চিরে আমলনামাগুলো পিছনে দেওয়া হবে। আল্লাহর কাছে ডাক দেয়া বলবে, মালিক সকলের আমলনামাগুলো সামনে থেকে ডান হাতে পাইলো, কিন্তু আমাদের আমলনামাগুলো পিছনে কোনো আমরা তো দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ফেরেশতারা রে, আমার এই নাফরমান বান্দা দুনিয়াতে আমি এত নিয়ামত দেওয়ার পর আমার নাফরমানি করেছে, মসজিদে যায় নাই, আজান শুনলো কিন্তু নামাজে যায় নাই, নামাজের দাওয়াত দিল আরো ক্রিটিসাইজ করে, আছে না নাই? নামাজের দাওয়াত দিলে মস্করা করে, কয়দিনের মুসল্লি দেখছি, বলে কি বলে না? এই ধরনের অপমান করছে, মুসল্লিদেরকে নিয়ে ক্রিটিসাইজ করছে, কটূক্তি করেছে, কিন্তু সে মুসল্লির সাজে নাই, মসজিদে যায় নাই। আজকে নাফরমানদের আমলনামাগুলো বুক চিরে পিছনে দেওয়া হয়েছে। তারা বলবে, আমরা তো আমলনামাগুলো দেখতে পাই না। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, তার গাটাকে পিছনের দিকে মটকাইয়া দাও। পিছনের দিকে যখন গার মটকাইয়া এবার আমলনামাগুলো দেখবে আমলনামা মালি হাযাল কিতাব, এ আমলনামা এটা কই থেকে আইলো? এ আমলনামার মধ্যে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনে যত ছোট গুনাহ করেছি ওই গুনাহগুলো আমলনামায় দেখা যায়, যত বড় গুনাহ করেছি ওই গুনাহগুলো আমলনামায় দেখা যায়। ওই মুহূর্ত যখন বান্দা অস্বীকার করবে, আল্লাহ আমি তো এই ছোট গুনাহগুলো করি নাই, আমি তো এই বড় গুনাহগুলো করি নাই, ওই দিন জবান বন্ধ করে দিয়ে এই জমিনকে সাক্ষী বানাই দিবে। জমিন সাক্ষী দিবে যেই জায়গার মধ্যে দাঁড়ায়া যে গুনাহগুলো করেছে, ওই মুহূর্তে জমিনের জবান আল্লাহ তাআলা খুলে দিয়ে বলবে, জমিন সাক্ষী দিবে, আল্লাহ আপনার এই নাফরমান আপনার এই জমিনে আমার বুকে দাঁড়াইয়া গুনাহ করেছে, আজকে গুনাহগুলো আমলনামায় দেখতে পায়। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, জীবনে যত অপরাধ করলাম কোনো গুনাহগুলো দিয়ে ছুটে নাই, সমস্ত গুনাহগুলো আজকে এখানে দেখা যায়। ও ফেরেশতারা, সুখ নাই, অশান্তি, কষ্ট শুরু হয়ে যাবে। তাদের হাতে পায়ে গলার মধ্যে লোহা শিকল বেরি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করো। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে থাকো। ওইদিকে জাহান্নাম হা করে গর্জন করতে থাকবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আমরা দীর্ঘদিনের ক্ষুধার্ত, আমাদেরকে জাহান্নামীদেরকে খোরাক দিয়ে দাও। এখনো সময় আছে মুসলমান। গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায় তাহলে তার ভোগান্তির কোনো শেষ? কথা বলেন। যে যত গুনাহ, প্রত্যেকটা গুনার ভোগান্তি তার আছে, আর নেক আমল করে নেও, নেক আমলের ফলাফল সে পাবে। এজন্য আমরা জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনার জন্য মালিকের কাছে বেশি করে ইস্তেগফার করা, তওবা করে গুনাহগুলো ক্ষমা করে যেন আল্লাহর দরবারে যাই। আমরা এ পর্যন্ত জীবনে কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের গোসল দিলাম, কত মানুষের দাফন করলাম, কি বলেন? যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে এ পর্যন্ত শত শত মুসলমানের জানাজা পড়েছেন। এমন একটা দিন আসবে যেই দিন আমরা এই কাপড়ের মধ্যে প্যাকেট হয়ে যাব। আজকে রাত্রে মাহফিল শেষ করে গিয়ে যখন ঘরের ভিতরে যখন খাওয়া দাওয়া করে বিছনায় গিয়ে যখন ঘুমায়ে পড়ব,
মালাকুল মউত যদি আল্লাহ তাআলার হুকুম হয়ে যায়, আল্লাহ তাআলার হুকুম হয়ে গেলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করে ফেলবে, রূহ মুবারক যখন ভিতর থেকে নিয়ে যাবে, সকালবেলা আপনার এই দেহটা নিতর দেহ পড়ে আছে, ভিতরে রূহ নাই। পরিবারের মধ্যে স্ত্রী কান্না করবে, স্বামী আমার জীবনে কত ভালোবাসা আপনার থেকে পেয়েছি গো স্বামী, আজকে আমাকে রাইকে আপনি চলে গেলেন, আমি আমার বাড়িতে একা একা কেমনে থাকবো। ছোট ছোট কচি কাঁচা সন্তানরা বাবা বাবা বলে কাঁদবে, বাবা জীবনের জন্য এতিম হয়ে গেলাম, আজকে তোমার বুকে না হইলে না শুইতে পারলে আমরা ঘুমাইতে পারতাম না। যেই বাবা এত ভালোবাসা পাইতো সন্তানের কাছ থেকে, যে সন্তান এত ভালোবাসা পাইতো বাবার কাছ থেকে, কলিজার টুকরা সন্তান সকালবেলা বাবা বাবা বলে কাঁদবে, নিজের মায়ার স্ত্রী স্বামী বলে কাঁদবে, আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু বান্ধবেরা কাঁদবে। রাত্রেবেলায় যেই খাটের মধ্যে বিছানার মধ্যে শুয়ে ইন্তেকাল করেছেন, সকালবেলায় এই খাটের মধ্যে আপনাকে রাখা হবে না, না না না, খাট থেকে বের নামাইয়া ঘর থেকে বের করে হোগলা অথবা পাটি দিয়া যখন ঘর থেকে বের করে বারান্দার মধ্যে যখন পাটির মধ্যে বিছায় রাখবে, একদল মানুষ দা নিয়ে যখন বাঁশ কাটার জন্য যাবে, আরেকদল মানুষ শাবল নিয়ে কবর খনন করার জন্য যায়, আরেকজন মানুষ মসজিদের মাইকে গিয়ে এলান করে, আবার কেউ দেখবেন বাজার থেকে গিয়ে কাফনের কাপড় নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? বাড়ির মহিলারা গরম পানি দিয়ে বড়ি পাতা দিয়ে পানিগুলো জাল দেয়, আর পায়া যখন গাড়িটা বাড়ির উঠানের মধ্যে নিয়ে রাখলো, এবার বাড়ির থেকে যখন সেই গরম পানিওয়ালা বড়ই পাতার গরম পানি দিয়ে যখন শরীরের মধ্যে ঢেলে দেয়, আমার এই নিতর দেহ লাশ কেন্দে কেন্দে কেমন যেন ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, আজকে আমার শরীরে তোমরা যে গরম পানি দিয়েছো, এই গরম পানি আমি সহ্য করতে পারি না, একটু পানিটা ঠান্ডা করে নাও, আমার কান্না কেউ শুনবে না। যে লোহার খাটের মধ্যে আমাকে শোয়াই রাখলাম, এই লোহার শোয়া খাটের মধ্যে আমি ব্যথা পাই, দুনিয়াতে জাজিম ছাড়া বিছানা ছাড়া ঘুমাইতে পারতাম না, কিন্তু আমার এই কান্না কেউ শুনবে না। গোসল করানো অবস্থায় বসাইয়া যখন পেটের মধ্যে চাপ দিবে, ব্যথায় ভিতর থেকে মল প্রস্রাবগুলো বের হয়ে যাবে, টিস্যু দিয়ে মায়া মহব্বত করে ভালোবেসে দেখবেন এগুলো নিজে পরিষ্কার করে যখন গোসল শেষ করে সাদা কাফনের কাপড়ে পেট করাইয়া পায়ের মধ্যে বাঁধিয়া, মাজার মধ্যে বাঁধিয়া, মাথার মুষ্টিগুলো বাঁধিয়া যখন খাটলার মধ্যে করে যায়, ঘর থেকে যখন জানাজার ময়দানের দিকে নিয়ে যায়, ঘরের দরজা দিয়ে জানালা দিয়ে স্ত্রী কান্দে, স্বামী আমার আমাকে দুনিয়াতে কত ভালোবাসা দিয়েছেন, কত আদর করেছেন, আজকে আমাকে খালি বাড়িতে রাইকা কোথায় নিয়ে যান, আমাকে বাড়িতে রাইকা আপনি কোথায় যান, আমার এই ঘরে আমি একা একা কেমনে থাকবো। জানাজার ময়দানে নিয়ে যখন লাশকে হাজির, এবার যদি তার সন্তানাদি যদি দিনদারি থাকে, আত্মীয় স্বজন যদি কেউ থাকে, উপযুক্ত থাকে, জানাজার নামাজটা শেষ করার পর দেখবেন লাশকে যখন কবরস্থানের দিকে নিয়ে রওয়ানা, কিছু মানুষ তার নিজের বাড়ির দিকে চলে যায়, আবার কিছু মানুষ লাশের পিছনে পিছনে হাইটা গোরস্থানে যায়, ঠিক কিনা? এবার লাশ ডাক দিয়ে বলতে দেখো, দুনিয়ার মানুষেরা রে, জানাজার মধ্যে কত মানুষ ছিল, অনেক মানুষ চলে গিয়েছে, তোমরা যারা আমার পিছনে আসতেছো তোমরাই একমাত্র আমার আপনজন। গোরস্থানে গিয়ে যখন চারজন মানুষ, যেই চারজনে খাটলাকে গোরস্থানে নিয়ে গেল, এর চাইতে সাহসী, এর চাইতে শক্তিশালী চারজন মানুষ লাফ দিয়ে যখন কবরের মধ্যে নেমে যাবে, লাশটাকে যখন খাটলার থেকে নিয়ে কবরের মধ্যে মাটিতে শোয়াই দিবে, লাশটা ডাক দিয়ে বলে, মাটিতে আমি একা একা ঘুমাইতে পারি না, দুনিয়াতে বিছানা ছাড়া থাকতে পারতাম না, এমন জায়গার মধ্যে কোন কোন শীতের মধ্যে আমাকে রাখলা, যেখানে ডানেও মাটি বামেও মাটি, উপরেও মাটি নিচেও মাটি, এমন ঘরের মধ্যে আমাকে রাখলা, আজকে তোমরা চারজন ছাড়া বাকিরা সবাই কবরের উপরে আছে, কেউ নামলো না, তোমরা চারজনই আমার আপনজন, আর এই দুনিয়াতে আমার কেউ আপন না। কিছুক্ষণ পরে যখন চারজন থেকে একজন লাফ মেরে কবর থেকে উঠে যায়, লাশ কেমন যেন কেঁদে কেঁদে বলে, আহারে
4 জনের মধ্যে থেকে একজন চলে গেল, তোমরা 3 জনই আমার আপনজন, তোমরা আমাকে রাইখা যাবো না। একটু পরে যখন 3 জন থেকে আরো একজন উঠে যায়, পরক্ষণে যখন আরো একজন উঠে যায়, লাশটা কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, তুমি একজন ছাড়া আমার আর কেউ আপন নয়। যখন পায়ের মুষ্টি খুলে দেয়, লাশকে বুঝাইতে চায়, পায়ের বান খুলে দিলাম, এই পা দিয়ে তুমি আর সোজা হয়ে দাঁড়াইতে পারবা না। মাজার বান খুলে দিলাম, এই মাজা নিয়ে তুমি আর বসতে পারবা না। মাথার বান খুলে দিলাম, এই মাথা নিয়ে দুনিয়ার আর চিন্তা চেতনা তুমি করতে পারবা না। এই মাথা নিয়ে আর উঠেইতে দাঁড়াইতে পারবা না। শেষবারের মতো যখন রেখে যখন ওই সর্বশেষ ব্যক্তি উঠে যায়, কেমন যেন ডাক দিয়া বলে, আমাকে রাইখা তোমরা কোথায় যাও? আমি এই অন্ধকার ঘরে একলা থাকতে পারবো না, আমাকে তোমরা রাইখা যাইও না। একটু পরে যখন বাঁশের ছাউনি দিয়া মাটি দিয়ে যখন তাকে দাফন করা হবে, আস্তে আস্তে সব মানুষগুলো কবর থেকে চলে যাবে, গুরুস্থান থেকে চলে যাবে। কবরের মধ্যে ফেরেশতারা আইসা ডাক দেয়া বলবে, মাইয়েতকে 3টা প্রশ্ন করবে। বুঝে থাকলে বলুন কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবে। মার রব্বুকা, তোমার রবকে, ওমান দিনুকা, তোমার নবীকে, ওমান হাযার রাসূল, তোমার রাসূলকে। যার দুনিয়াতে আমল ভালো ছিল, নেককার করেনেওয়ালা বান্দা, 3টা উত্তর দিয়ে দিবে, আমার রব হলো আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার রাসূল হলো পয়গম্বর সরকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে পাওয়ার জন্য দুনিয়াতে দাঁড়িয়ে রাখলাম, যাকে পাওয়ার জন্য দুনিয়াতে সুন্নাত জিন্দা রাখলাম, নিজের গায়ে রক্তকরণ করলাম, সুন্নতকে কাজা করি নাই, আল্লাহর হুকুম মানলাম, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য যেই রাসূলকে এত মহব্বত করলাম দুনিয়াতে দেখি নাই, আজকে রাসূলের চিত্র ছবি দেখে আমি চিনে ফেললাম, আমার রাসূল হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার এই গোলাম যে উত্তর দিয়েছে উত্তরগুলো সঠিক হয়েছে, জান্নাত থেকে তাকে রাস্তা খুলে দাও, জান্নাতের নাজ দিয়ে আমার সুখ শান্তির আবহাওয়া চালু করে দাও। আর যদি এই 3 ফেরেশতার 3 প্রশ্নের জবাব যদি উত্তর দিতে না পারে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, আমার এই দুনিয়াতে যখন দুনিয়াতে ছিল, নামাজি বান্দাকে যেই বাতাস দিতাম, আমার এই নাফরমান বান্দাকে সেই বাতাস দান করলাম। নামাজি বান্দাকে যেই পুকুরের মাছ খাওয়াইলাম, বেনামাজিকে নাফরমানকে ওই পুকুরের মাছ খাওয়াইলাম। আমার এই দুনিয়াতে নাফরমান বান্দাকে আমি যা কিছু দিলাম, আমার ইমানদারদের জন্য তা বরাদ্দ রাখলাম। ইমানদাররা 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, আমল সরিয়া করে কবরে আসলো, তার কবরে শান্তির ফায়সালা। আর যার নাফরমানি করে আসলো, দুনিয়াতে নেক আমল করে নাই, ওই নাফরমানের জন্য কবরের আযাব থেকে শুরু হয়ে যাবে। কবরকে হুকুম করবে, কবরের মাটি ডানে বামে চাপ দাও, এরকম ভাবে চাপ দিবে, পাথরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। কবরের আযাব মারাত্মক ভয়ঙ্কর আযাব, কেউ সহ্য করতে পারবে না রে গোলাম। ওই কবরে যাওয়ার আগে প্রত্যেকটা মানুষ ইস্তেগফার করে, বাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, প্রত্যেকটা মানুষ তওবা করে তার গুনাহ মোচন করে কবরে যাওয়া উচিত। কথা বলা ঠিক কিনা?